50 শতকে আমার প্রায় 80,000 টাকা করে। সেখানে কি কি আছে? সার বা ওষুধ? হ্যাঁ আছে, সবকিছু সবকিছুর দাম বেশি। পাউস টাউস সব আছে, সব দিয়ে আপনার 80,000 টাকা প্রতি 50 শতকে খরচ। বিক্রি হয়েছে 60,000। তাহলে প্রতি বিঘায় 20,000 নাই, তাই না? 5 করে 1 লাখ লস আছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ছোট একটা আয়তনের দেশ, শিক্ষিত যুবক অসংখ্য, আমাদের কিন্তু কর্মস্থান নাই। যদি কৃষি সেক্টরটা আমরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে যারা আপনারা চেন্নাই বসে আছেন বা আমরা যারা চেন্নাই বসে আছি, ঢাকায় আছেন, যদি আমরা ভালো আলু উৎপাদন করতে না পারি তাহলে আপনারা ওখানে যেখানে আপনি 20 টাকা কেজি আলু কিনে খাওয়ার কথা সেখানে আপনার 30 টাকা 40 টাকা কিনে খাইতে হবে। এবং কৃষকের যে সমস্যা সেটা যে এবছর সে 5 বিঘা জমি আবাদ করছে, সামনের বছর যা কিন্তু তার সেই উৎসাহটা হেরে যাবে। 5 বিঘার জায়গায় 2 বিঘা আবাদ করবেন, আবাদ করবেন কি দেয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি গাইবান্ধা দেশের গোবিন্দপুর থানা কান্দিয়া হাট। আমি গরুর ভিডিও করার জন্য দর্শক যাচ্ছি, পথে দেখি যে এখানে আজকে হাটের দিন। তা আমি আজকে জানাবার চেষ্টা করতেছি যে দর্শকেরা গল্প করতেছি যে তারা যারা আবাদ করছে তারাও কাঙ্ক্ষিত দাম পায়নি এবং যারা ব্যাপারী তারা যে দামে কিনে আনতেছে গ্রামগঞ্জ থেকে তারাও সেই দাম পাচ্ছে না। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সেটা হলো যে যেমন বাংলাদেশের ভেতর ঢাকা মুন্সিগঞ্জ আলুর আবাদ হয়, উত্তরবঙ্গের মধ্যে আমাদের গোমদেগঞ্জ থানা থেকে শুরু করে এখানে জবরহাট, গোপীনাথ, বিভিন্ন এরিয়া, উত্তরবঙ্গের এই এরিয়াগুলোতে যথেষ্ট পরিমাণে আলু আবাদ হয়। কিন্তু মূল কথা হলো যে প্রত্যেকটা লোকই যারা আলুর সাথে সংশ্লিষ্ট লোক তারা সবাই অবাক এবং হতাশ যে তারা কোনোভাবেই তারা মেকআপ দিতে পারতেছে না। তারা যে বর্তমান যে খাদ্যদ্রব্যের দাম বেশি, কীটনাশক ওষুধের দাম বেশি, সেই হিসেবে তারা যে চাষবাস করে তারা কোনোভাবেই তাদের যে কাঙ্ক্ষিত জায়গায় তারা পৌঁছতে পারতেছে না। আজকে আমি হাটের ইজারদার সহ এবং বিভিন্ন ধরনের ব্যাপারীদের মুখে শুনবো যে তারা এই যে আলুগুলো যে কেনাকাটা করতেছে এবং যারা আবাদ করছে তাদের লাভ না লস, তারা কোন অবস্থায় আছে সেই তথ্যগুলো আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করতেছি। সেই মধ্যে আপনারা ভিডিও জুড়ে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন? আছি। আপনার বাড়ি কোন জায়গা হলো? বাড়ি আমার কামদিয়ায়। হ্যাঁ। তো এখানে কি জন্য আসা হয়েছে? আলু বিক্রি করার জন্য। আলু বিক্রি। আপনি কি ব্যাপারী না কৃষক? কৃষক। আপনি এই বছর কত বিঘা জমি আবাদ করছেন? 5 বিঘা। 5 বিঘা। হ্যাঁ। আচ্ছা, 5 বিঘা জমিতে কি আপনি লাভ করছেন না লস করছেন? আমার 1 লাখ লস। 1 লাখ লস। হ্যাঁ। কত টাকা খরচ করছেন? প্রায় 3 লাখের মতো। 3 লাখ টাকা খরচ করে কত টাকা পাইছেন? আমি 3 লাখ টাকা খরচ করে 2 লাখ টাকা পেয়েছি, আর অল্প না আলু আছে। তো এই যে আপনি যে 2 লাখ টাকা খরচ করলেন, 3 লাখ খরচ করে 3 লাখ খরচ করলেন, প্রতি বিঘা জমিতে কি কি পরিমাণ খরচ গেল? আমার প্রতি 50 শতকে আমার প্রায় 80,000 টাকা করে। সেখানে কি কি আছে? সার বা ওষুধ? হ্যাঁ আছে, সবকিছু সবকিছুর দাম বেশি। পাউস টাউস সব আছে। সব দিয়ে আপনার 80,000 টাকা প্রতি 50 শতকে খরচ। বিক্রি হয়েছে 60,000। তাহলে প্রতি বিঘায় 20,000 নাই, তাই না? 5 করে 1 লাখ লস। আচ্ছা, আপনার ফলন কতটুকু হলো বিঘায়? ফলন হচ্ছে 140 মণ, 30 মণ। ফলনও তো কম হয়েছে। হ্যাঁ, ফলন কম হয়েছে না? 2 মণ হলে পারফেক্ট হতো। বীজ ভালো না হলে তো ফলন খারাপ হবেই। এই বীজটা কোথা থেকে সংগ্রহ করা হয়? বীজ কোম্পানির থেকে। কোম্পানি কি কোম্পানি এটা? এটা হচ্ছে ওই যে আপনার বিরাক, এসিআই, এগ্রি কিং, এই ধরনের। আর আপনারা যে আপনার কোম্পানির থেকে যে বীজগুলো নেন, আপনার যে বীজের মান খারাপ হয়, এগুলো কি আপনাদের কমপ্লেন করার বা প্রোটেস্ট করার কোনো উপায় নেই? না, কোনো কোথায় কেউ তো আমাকে সারা দেয় না। আচ্ছা, আপনি যে লস করলেন বা আপনার কোম্পানি যে আলু আপনাকে বীজ দিল, ভালো মানের বীজ দিল না বা আপনাদের ভালো ফলন হলো না, আপনারা তাদেরকে সাথে পরামর্শ করেন যে ভাই আগামীতে যদি আপনারা এরকম ফিল করেন বা আমাদেরকে বীজ দিতে চান তাহলে আপনাকে বীজটা উন্নয়ন করতে হবে, ভালো জাতের বীজ দিতে হবে। আমরা কৃষক, কেউ লোন করছি, কেউ মানে জমি বন্ধক থুছি, কেউ আমরা গরু বিক্রি করছি, গাই 2-3টা গাই আবাদ করছি, তাহলে আমাদের লসটা কে দেবে? আমাদের তো পেট আছে নাকি? এটা তাদের কাছে বলবেন। আর আপনি যে লস করলেন আপনি ভিডিওর সামনে বলেন বাংলাদেশ সরকারের কাছে এবং এই এরিয়ায় যারা কর্মকর্তা আছে, উদ্বোধন কর্মকর্তা যারা এই এরিয়াটা কন্ট্রোল করে তাদের কাছে আপনার যে কাকুতি মিনতিটা বলেন যে কি চান, আপনার চা পাওয়াটা কি সেটা আপনি ক্যামেরার সামনে বলেন। আমাদের মনে করে লস তো হয়েছে, কৃষকের তো প্রচুর লস, আমাদের প্রচুর লস। হ্যাঁ, এখন সার ঔষধ এগুলোর দাম একটু কমালে হয়তো সে লসটা পোষা যাবে, তাই না? হ্যাঁ, আমাদের কথা তো কেউ শোনে না। দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই এই ভাইয়ের কথাটা বিবেচনা করে কমেন্টস লিখবেন। আর এই বাংলাদেশ সরকার থেকে শুরু করে যে এরিয়ায় এই চাষবাসগুলো হয়, উদ্বোধন কর্মকর্তা যারা আছেন তারা অবশ্যই সরকারের সাথে একটা কমিউনিকেশন করে যাতে আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ,
ছোট একটা আয়তনের দেশ, শিক্ষিত যুবক অসংখ্য, আমাদের কিন্তু কর্মস্থান নাই। যদি কৃষি সেক্টরটা আমরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু এই বাংলাদেশে যারা আপনারা চেন্নাই বসে আছেন বা আমরা যারা চেন্নাই বসে আছি, ঢাকায় আছেন, যদি আমরা ভালো আলু উৎপাদন করতে না পারি তাহলে আপনারা ওখানে যেখানে আপনি 20 টাকা কেজি আলু কিনে খাওয়ার কথা সেখানে আপনার 30 টাকা 40 টাকা কিনে খাইতে হবে। এবং কৃষকের যে সমস্যা সেটা যে এবছর সে 5 বিঘা জমি আবাদ করছে, সামনের বছর যা কিন্তু তার সেই উৎসাহটা হেরে যাবে। 5 বিঘার জায়গায় 2 বিঘা আবাদ করবেন, আবাদ করবেন কি দেয়। সেই দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই দোয়া করবেন যেন বাংলাদেশ সরকার এবং স্থানীয় যারা প্রতিনিধি আছে তারা যেন কৃষকের প্রতি একটা সহানুভূতি দেখায়। কীটনাশক ওষুধ থেকে শুরু করে জৈব সার, রাসায়নিক সার এগুলো দাম কমে দেয়। এবং আমি আর একটা কথা ভিডিওর মাধ্যমে বলে রাখি, আপনারা যারা বিভিন্ন কোম্পানি আছেন, যে কোম্পানির নামগুলো ভাই বললো, আপনাদের বদনাম গাচ্ছি না, কারণ আপনি যেমন লাভের আশায় এই আলুগুলো কৃষকের হাতে তুলে দিয়েছেন, বীজগুলো তুলে দিয়েছেন, তো এরাও তো লাভের আশায় বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে রিজিকের সন্ধানে তারা এই আবাদগুলো করে থাকে। তারা যদি এই মঙ্গা বাজারে মঙ্গা দামে বীজ বা কীটনাশক ওষুধ ধরনের জিনিস কিনে আপনাদের বীজের কারণে তারা যদি কাঙ্ক্ষিত জায়গায় যাইতে না পারে তারা কিন্তু তারা লস করবে এবং এই চাষবাসে উৎসাহ হেরে ফেলবে। অবশ্যই আপনাদের কাছে যারা ব্র্যাক থেকে শুরু করে যত কোম্পানি আছেন, আমি আপনাদের বদনাম গাইনি, আপনাদেরকে ছোট করে দেখিনি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যাতে দেশ বাঁচে, জাতি বাঁচে, কৃষক বাঁচে, সেই কাজটা আপনারা করবেন। যাচাই বাছাই করে ভালো মানের বীজ দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো হলো আপনার আশা প্রত্যাশা। আমার এইটুকু হলেই যথেষ্ট, এইটুকু হলেই যথেষ্ট। আচ্ছা, আমি আপনাকে দেখে বুঝতে পারলাম যে আপনি কিছু বলবেন, তাই না? তা আপনার এই যে আলুর বাজার বা আলু যে চাষবাস বা যে আলুর যে বীজ, যে জিনিসগুলো এই চাষবাসের সাথে আলু চাষবাসের সাথে জড়িত আছে, সেই ব্যাপারে আপনি কিছু বলেন। এবং আলু আবাদ করে এবার লস হলো না লাভ হলো, যারা কৃষক এবং যারা ব্যাপারী সবাই মিলে কেমন আছেন আপনি ক্যামেরার সামনে বলেন। এখন বর্তমানে ওরা যে আলুটা দেওয়ার কথা কয় এবং নেয়, অর্ধেক আলুটা ওরা বেচা ফেলে দেয়, আর বাদ বাকি আলুগুলো বেচা আলাদা হবে। মানে পচা আলুগুলো থুয়ে ভালো আলুগুলো নিয়ে যায়, সামনে ধরে আলুটা নেয় না, আবার শরীর টেল নেয়, বাড়ির তলে যে আলুটা থাকে সেই আলুটা। এখন কথা হলো যে আপনি অন্য সমস্যাটা দাঁড় করেন, পচা আলু যেটা সেটা আমু নেবেন না আপনার নেবেন না, ঠিক আছে, ওটা ঠিক আছে। আপনার অন্য কি সমস্যা, যেমন কোম্পানি আপনাকে বীজ দেয় সেটা খারাপ দেয়, সেটা তো খারাপই পায়, ভেঙে যা গাছ মরা যায়, সেটার ব্যাপারে আপনি বলেন যাতে আগামীতে ভালো ধরনের ভালো বীজ পাই, এটা তো আল্লাহর কাছে সুবিধা। আচ্ছা, তো এখন আপনি একটা কথা বললেন যে এক মনে 42 কেজি দিতে হবে বা 43 কেজি, এটা এই নিয়মটা কেন? হাটে না পত্তা না ফির আলোচনা ফির দেয়, এই জন্য ধলতা বলে যেটাকে, ভুট্টারও তো ধলতা। আচ্ছা, তো এটা যদি এখন সামাজিক বা হাট বাজারের রেওয়াজ থাকে, এটা এখন সরকার ওখানে বসে থেকে কি করবে? ওরাও তো আবার আর এক জায়গায় দেবে। তবে আপনারা আশা করেন কোনটা, যে যাতে ভালো মানের বীজ বাঁচতে পারে, কৃষকের দ্রব্যমূল্যগুলো যেন নাগালের মধ্যে থাকে, এটাই আপনার আশা প্রত্যাশা। ঠিক না? আচ্ছা, দর্শক শুনলেন এক কৃষকের কথা, তার ওই সবারই একই কাগজে মিনিটে। আসসালামু আলাইকুম। ভাই ভালো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? আচ্ছা, এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট, গোবিন্দগঞ্জ থানা, কামদিয়া ইউনিয়ন এবং কামদিয়া বাজার, আলুর বাজার। আচ্ছা, আপনি তো এখানকার দায়িত্বে আছেন, তাই না? বিভিন্ন ধরনের কথা শুনতেছি বা বিভিন্ন ধরনের কৃষক বা ব্যাপারী যারা আলুতে মোটামুটি যারা কিনতেছে তারাও লস করতেছে এবং যারা আবাদ করছে তারাও লস করছে। যেহেতু আপনি এখানে হাটের একটা মালিক, তা আপনার আন্ডারে যে ব্যাপারীরা আসা যাওয়া করতেছে, বেচা বিক্রি করতেছে, গৃহস্থ থেকে শুরু করে যারা এই আলু ব্যবসার সাথে জড়িত আছে, তো আপনার কি অভিমত আপনি বলেন তো একটু। আমার অভিমত ভাই, এখানে আলুর দাম নেই, কৃষক দাম পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছুর দাম বেশি, কৃষক বাজারে নিয়ে এসেছে, তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না। আলুর বাজার কম 300 টাকা 400 টাকা মন কৃষক আনতেছে, আনে এখানে বাজারে সিন্ডিকেট হচ্ছে না কি হচ্ছে, এটা তারাই ভালো বুঝবে। সরকার এটা আপনার নিয়ন্ত্রণ করার কিছু নেই। আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো? আমি তো আমজনতা, সাধারণ। আপনার আমজনতা, এখানে আলু বেচা বিক্রি হবে, হাটের যে নিয়মটা সেটা আপনি রক্ষা করবেন। আমার নিয়মের মধ্যে আপনার নিয়মটা হলো কি, যে আলু এখানে বিক্রি হবে, কৃষকের এই আপনার দিয়ে যাবে, যারা ব্যাপারে তারা এই দিয়ে যাবে। তো এক মনে আলু যদি বিক্রি করে একজন কৃষক, তা আপনি হাট ইজারদার হিসেবে তাদের কাছে কত টাকা নেন? 10 টাকা দেয়। 10 টাকা মন।
10 টাকা। আর যারা ব্যাপারী তাদের কাছে কেনা ব্যাপারীর কাছে 10 টাকা নেন 10 টাকা। এবং যারা কিনতে আসতেছে তাদের কাছে 10 টাকা নেন, যারা বেচতেছে তাদের কাছে 10 টাকা নেন। যারা কিনতেছে তারা 10 টাকা দিচ্ছে, যারা আপনার বিক্রি করতেছে তারা 5 টাকা করে। 5 টাকা, তাহলে 15 টাকা করে পার পার মনে। এই হাটটা কতদিন চলবে এরকম? এটা আপনার বৈশাখ পর্যন্ত চলবে, আবার পয়লা বৈশাখ থেকে নতুন করে আবার ডাক হবে। তো এই জায়গাটা আপনি বছরে কত টাকা সরকারকে আপনাকে ইজারা দিতে হয়? যেটা ডাক আসে, যেটা পয়লা বৈশাখে, পয়লা বৈশাখের ডাক মানে আপনার গোটা হাটের ডাক হয়, ওটার উপরে সেখান থেকে আপনারা একটা পাট করে নেন। হ্যাঁ, আলাদা হাটের একটা ডাক হবে, সেখান থেকে বিভিন্ন হাট আপনারা পাট করে নেন, আলাদা আলাদা ডাক হয়। আচ্ছা, তাতে আপনি যে বছরে যে টাকাটা হয় 50 বা 1 লাখ টাকা, এক বছর পরে যে আপনি যে এই যে মনে এই যে টাকাটা নিচ্ছেন, বেচা 5 টাকা, কেনা 5 টাকা বা 15 টাকাই করে দেন, সে হিসেবে কি আপনার টাকাটা উঠে আসে না লস হয়? গত বছর লস হয়েছিল, লস হয়ে গেছে, যে টাকাটা নিয়েছেন সেটা লস হয়ে গেছে। সেই দর্শক এইবার হয়তো মনে হয় এখনো হিসাব শেষ হয়নি, আরো হাট পাবেন, আশাবাদী তো, একটু আশাবাদী আছি, এবার আশাবাদী আছে। সেই দর্শক, ইনি হাটের ইজারদার, ইনি সম্মানী মানুষ। এ ভাইয়েরও একই বক্তব্য। উনি যেটা বলে যে উনি বেচা বিক্রি যারা করে তাদের কাছে টোটাল 2 পক্ষের কাছে 15 টাকা নেয়, এবং বছর শেষে হিসাব করে যে টাকা দেয়, এই আলু হাটি যে একটা সাইট আছে ওদের ইজারা বা ডাক নেয়, তার লাভ লসের হিসাবটা উনি বছর শেষে করে। তবে গত বছর উনি লস করছে, এবার উনি লাভের আশা করছে। তো সেই দর্শক, আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের উপহার দিলাম।